সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ 18th অগস্ট টু 24th অগস্ট 24শে অগস্ট পর্যন্ত, পয়লা ভাদ্র থেকে 7ই ভাদ্র পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ আপনাদের রাশিধিপতি সূর্য সুদীর্ঘ 11 মাস পর আপনাদের রাশিতেই গোচর করে সিংহ সংক্রান্তি ঘটিয়েছেন। আর এখানে কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় আমরা পরিলক্ষিত করব। শনির ঢাইয়া চলছে, শনি বক্রী হয়েছে। বুধ গুরু সরস্বতী যোগ যেমন থাকবে, বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। গুরু উচ্চস্থ আছে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ বা সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন। আর ওভার ফোন তো আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সূর্য, আর আপনাদের ফার্স্ট হাউস, যেখানে 5 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু ফার্স্ট হাউস। এখানে সূর্যকেতু সংযোগ থাকছে, সূর্য স্বগৃহে গোচর করছে। সূর্যকেতু দুটি প্ল্যানেটই কেতুর নক্ষত্র মঘাতে গোচর করবে। শুক্র আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে থাকতে চলেছে। চন্দ্র স্বাতি নক্ষত্রে আপনাদের পরাক্রমের ভাব দিয়ে এই সপ্তাহটি শুরুয়াত করবে। 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করছে। শনির ঢাইয়া চলছে, শনি বক্রী হয়েছে বুধের নক্ষত্র রেবতীতে। আর মঙ্গল কিন্তু থাকছে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে লাভভাবে। বুধ গুরুর সংযোগ থাকছে কোথায়? আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গুরু বুধেরই নক্ষত্র অশ্লের সাথে গোচর করছে। আর 22 তারিখে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে এসে বুধাদিত্য যোগও কিন্তু তৈরি করবে। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব সেটি হলো, আপনাদের এ সময় সাহস বাড়তে চলেছে। আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি, কনফিডেন্স, ভাইটামিন সবই কিন্তু গ্রো করবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বাড়তে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটারই কিন্তু এ সময় পরিগণিত হচ্ছে। তবে এ সময় রাগ, জেদ, অহংকার, ইগো এগুলিও কিন্তু বাড়তে পারে। এখানে কিন্তু আপনাদেরকে একটু কন্ট্রোল অবশ্যই করে চলতে হবে। আর এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে অবিবাহিত যারা আছেন তাদেরকে বলবো, দেখুন ভাদ্র মাস এটি বিবাহের জন্য একদমই সুবিধাজনক নয়। আইনি জটিলতা থেকে দূরে থাকবেন। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে দূরে থাকুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করে চলুন। আর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আছে, প্রচেষ্টারত থাকুন। আর এখানে কিন্তু মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন। নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময় ভালো। তবে 20 তারিখ থেকে 22 তারিখ এই সময়টি আপনাদের অ্যাভয়েড করে চলাটাই বেটার। কেন, কি জন্য সে বিষয়ে আমরা আসছি। সোনার দাম কিন্তু একটু আবার বৃদ্ধি পাবে। এখন শুধু সোনা নয়, শেয়ার মার্কেটের যে সমস্ত কোম্পানিজ বা ইকুইটিজ আছে সেখানে প্রত্যেকটা সেক্টরের যে লিডিং কোম্পানিজ, লিডিং মেটাল, লিডিং কমোডিটি, লিডিং ক্রিপ্টোকারেন্সি, লিডিং কারেন্সি, প্রতিটি ক্ষেত্রেই যারা লিডার যারা, তাদের কিন্তু এ সময় একটা বুস্ট, দাম বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত কিন্তু করব। আর এর সাথে সাথে কিন্তু আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকেই আমাদেরকে সাবধান থাকতে হবে। অগ্নিসংযোগের ঘটনা, ফায়ার সার্কিটের, শক সার্কিটের ঘটনা এ সময় কিন্তু একটু বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে যদি কোনো ওয়্যারিংয়ের প্রবলেম থেকে থাকে, তার ঝুলছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেমের রিপেয়ারিং করবার প্রয়োজন, ক্যাজুয়ালি নেবেন না, ইমিডিয়েট করে ফেলুন, তা না হলে মারাত্মক ক্ষতি কিন্তু হতেই পারে। আর এ সময় আপনার কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়তেও পারে। ছোটোখাটো কোনো সার্জারি অপারেশনের যোগও অনেকের ক্ষেত্রে পরিলক্ষিত কিন্তু হচ্ছে। আর মস্তিষ্ককে এ সময় কিন্তু ভ্রমিত হতে দেবেন না, রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আর সমুদ্র তীরবর্তী, অরণ্য তীরবর্তী, বন্দরবর্তী এলাকা বা পাহাড়ি এলাকায় যারা বসবাস করছেন প্রিকশন নিয়ে চলুন। পাহাড়ি এলাকায় এ সময় ভ্রমণ করা থেকে আপনারা বিরত থাকুন। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এই দুইই কিন্তু এ সময়ের ভবিতব্য। আর এ সময় কিন্তু আমাদের বুদ্ধি, জ্ঞান এবং আধ্যাত্মিক চিন্তন চেতনার সাথে সাথে
আমাদের কিন্তু যে কমিউনিকেশনের স্কিল সবই কিন্তু এনহ্যান্স হতে চলেছে। আর এখানে মহিলাদের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন। আর কোনো প্রকার আপনি পুরুষ হন বা মহিলা হন, ইট ডাজন্ট ম্যাটার, মহিলাদেরকে অসম্মান করবেন না, মহিলাদেরকে হাত তুলবেন না। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন, বাজেটকে কন্ট্রোলের মধ্যে রাখুন, শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। প্রেমের জীবনে কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন, একটু খেয়াল রাখুন। পরিবারের ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। কাজের জায়গায় আলসেমি করলেও ক্ষতি। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় আমরা বেটার হিসেবে পরিগণিত করব। 18 তারিখ 19 তারিখ এই দুটি দিন চন্দ্র আপনাদের পরাক্রমের ভাবে থাকবে। এ সময় ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। ছোট ভাই বোন বা বন্ধু বান্ধবদের কারণে মানসিকভাবে একটু বিব্রত থাকতে পারেন। এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ করলে ইমিডিয়েট উপকৃত কিন্তু হবেন না। কন্টেন্ট ক্রিয়েশনের যারা কাজ করছেন গেট কিপিং করুন। আর চন্দ্র কিন্তু আবার আপনাদের সুখভাবে কিন্তু গোচর করে যাবে 20 তারিখ 21 তারিখ 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত। এই 2.5টি দিন চন্দ্র নিচস্থ হবে। মাথায় রাখতে হবে, যদিও গুরুর দৃষ্টি এখানে আছে, কিছুটা হলো রিলিফ পেলেও গুরু কিন্তু দ্বাদশ ভাব থেকে, যেখানে 4 লেখা আছে, দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম। তাহলে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের 20, 21, 22 এই 3টি দিন নজর রাখতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আর নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন। আর যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করতে পারেন। শ্বশুর মশাইয়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। আর হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তাদেরকে কিন্তু মারাত্মক কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। চন্দ্র কিন্তু আবার আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাচ্ছে 22 তারিখ দুপুরবেলার পর। পরিস্থিতি কিছুটা হলেও বেটার আপনাদের জন্য এ সময়টা হবে। এ সময় আপনার প্রথম সন্ততি গর্ভধারণ করবার জন্য সময়টা ভালো থাকবে। এ সময় যারা ট্রেডিং করেন তাদের জন্য সময়টি কিন্তু বেটার থাকছে। আর এ সময় আপনাদের অবশ্যই চঞ্চলতা, আবেগ, রাগ, জেদ, ইগো এগুলিকে একটু কন্ট্রোলে রাখতে পারলে আপনারা উপকৃত হবেন। আবারও বলছি, সাবধানে গাড়ি ঘোড়া চালান। চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল। আর যতটা সম্ভব পারিবারিক ক্ষেত্রে দায়িত্বগুলিকে আপনারা মেনটেন বা পালন করে উঠতে পারেন, সেটিও আপনাদের ক্ষেত্রে বেটার হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। এখানে মাথায় রাখতে হবে, আমাদেরকে যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদেরকে আমরা সেবা করতে পারবো। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। মহিলাদেরকে সম্মান করুন। স্নানের জলে 1 চিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। পিঁপড়েদেরকে মারবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি চান এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।